হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালবেলা তো সব হয়ে গেছে কাজকর্ম, জানোই তো প্রতিদিনে চা বারবার বলতে ভালো লাগে না। এখন ভাত এখনও বসাইনি, চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, বুঝলে। সকালবেলা কি করেছি, ঠাকুরকে পুজো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা ভোরবেলা সব ফুল টুল তুলেছি, তুলে এসে একটু ছেলেটার পাশে গিয়ে শুয়েছিলাম, যখন জল টল আসেনি শুয়েছি, যে ব্যাস হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজকর্ম করে টুরে তারপরে চান টান করে পুজো টুজো দিয়েছি, দিয়ে এসে ভাত করলাম। আচ্ছা, আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধটাকে চোখা করলাম। ডাল করেছি, মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে। আচ্ছা, পেঁয়াজি করেছি, পাঁপড় ভেজেছি, এত কিছু করেছি। করে বর খেয়ে চলে গেছে। আমার বর তো বলে খুব ভালো খেয়েছে, কালকে মাছ ছিল, বলে কিনা আমার মাছ লাগবে না, আমি এই দিয়ে ভালো খাবো। ওই খেয়ে চলে গেল, আমরাও সকালবেলা খেয়ে নিয়েছি, আমিও তো ভীষণ ভালো খেয়েছি। এখন করব ডিম ভাপা। ডিমের ভাপা ছেলেও বলছে, বলে মা করো না ডিম ভাপা। এখন ডিম ভাপা করতে হবে। এখন ডিম সেদ্ধ হয়ে গেছে, আজকে একটু অন্যরকমভাবে ডিম ভাপাটা করব, বুঝলে। এখন শিলনোড়া বার করি, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত এই দিয়ে আজকে ডিম ভাপা করব, ঠিক আছে। আর কিছুই না, সব কিছু রান্না আছে, প্রচুর রান্না আছে, মাছ টাছ সব রয়েছে। কালকে তো আমি দেখলে তুমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না মানে কিচ্ছু না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। প্রতিদিন আমার জানি পেটের মধ্যে ব্যথা কেন হয় এত কে জানে। আজকে গ্যাসের ওষুধ ডিমগুলিকে রাখা আর হয়নি, 3খানা ডিম আছে, ফ্রিজে রেখে দিই। আজকে দোকান বন্ধ, ট্রে আনবে যে ট্রে আনতে পারলো না, সব দোকান বন্ধ, মানে ডিমের দোকানগুলো। এখন আবার গিয়ে এবং মোটামুটি 7খানা ডিম নিয়ে এসছে, ঘরে 2টো ছিল, হয়ে যাবে, বুঝলে। এই হয়েছে ব্যাপার। চলো, চালটা ভেজানো আছে, এবার ভাতটা বসিয়ে দিই। মশারিটা কেচে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি সকালবেলায়। মানে মশারিটা এত পাখার হাওয়া, এত পাখার হাওয়া, মশারিতে প্রতিদিন টানাতে হয়, যা মশা। ওই মশারিটাকে আবার এখন একটুখানি কেচে দেবো, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, যা রোদ দিয়েছে এখনই শুকিয়ে যাবে। পাতলা মশারি তো, ওটা রাত দিলে আবার ভালো লাগে না মশারিটা নোংরা থাকলে। আর হালকা কালার তো, একটুখানি কালি হলেই বোঝা যায়। মশারিটা খাই দিয়ে করে দেবো। এখন গিয়ে সর্ষে পোস্তটা ডিমের ভাপা করতে বেশিক্ষণ সময় লাগবে না। বাসন যা ছিল সব ধুয়ে আসলাম, সব ধুয়ে রেখেছি। গ্যাস ট্যাস কিছু মুছিনি, আগে এটা করে নিই একবারে গ্যাস ট্যাস মুছে নেবো, ঠিক আছে। চলো, জলও চলে এসেছে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ডিম, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতটা বসানি, এবার ভাতটা বসাবো। শিলনোড়া আজও বার করতে হবে, নাহলে হবে না। সর্ষে পোস্ত আর শিলেই বাটবো, সব শিলে বাটলে অনেকটা হবে, ঠিক আছে। আবার টিফিন ক্যারিটা বার করতে হবে, টিফিন ক্যারিয়ার মধ্যে দিতে হবে, বড় টিফিন ক্যারিয়ার। চলো, সব ডিমগুলোকে সেদ্ধ করেছি, সেদ্ধ করে এরকম করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, বুঝতে পারছো। দেখো, এই কটা ডিম সব সেদ্ধ করে নিয়েছি। এই ডিমটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি হবে, জানি না কতটা খেতে ভালো লাগবে। দেখো এখানে কী কী নিয়েছি, সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এগুলোকে সব একসঙ্গে এখন বাটবো, বেটে তারপরে হবে রেসিপিটা, ঠিক আছে। এগুলো সব নিয়েছি। আর সব তোমাদের তো আগে দেখিয়েছি, ডিমটাকে কেটে সেদ্ধ করে, মানে সেদ্ধ করে কেটে রেখে দিয়েছি। এবার এই মশলাটা শিলেই বাটতে হবে, শিলে ছাড়া হবে না, এই জন্য ভালো করে এটা বেটে নিই। আমার মশলা করা হয়ে গেছে, শিলে করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম তো ফাটছে, করবো। দেখো ডিমগুলো ফাটছে, চলো এক এক করে ডিমগুলোকে ভেজে নিই। দেখো ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, বুঝতে পেরেছো। এখানে সব মশলাটা আমি এখন দিয়ে দেবো এক এক করে। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। দেখো, এটাকে ভালো করে মাখাতে হবে।
দেখো মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেবো। আচ্ছা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লাগবে, দিয়ে দিলাম। সামান্য নুন দেবো, কেননা সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছিলাম, বেশি দেবো না নুন। সামান্য চিনি দেবো, দেখো। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। ব্যাস, আর দিয়ে দেবো টক দই, বেশি দেবো না, অল্প দেবো। ঠিক আছে, আর দেবো না। এবার এটাকে ভালো করে একটু মাখতে হবে। আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কি করছি আমি। আর কড়াইয়ের মধ্যে যে ডিম ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখো হয়ে গেছে। এবার এটাকে টিফিন কারিটা আটকে দিতে হবে। দেখো কড়াইতে আমি জল দিয়ে এই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এবার এইটাকে এইখানে দিয়ে দিলাম, দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। দেখো টিফিন কারিটার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম। দেখো ডিম ভাপা বসিয়ে দিয়েছি, এই যে নিচে জল দিয়েছি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে, তারপরে ওটা টিফিন কারিতে বসিয়ে দিয়েছি। যেটা ভাত উঠতে ভাত নামাতে হবে। গ্যাসটা সব মুছে নিলাম, আর একটু হবে, জল ভরে গেছে। দাঁড়াও, ভাত একটু হবে। এই যে একটু হবে। চলো চান টান করে এসে পেঁয়াজি অর্ধেকটা করেছিলাম সকালবেলা, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম মাখা। চান করে এসে ওটাকে ভাজবো। অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রয়েছে। দেখো আমার ডিম ভাপা হয়ে গেছে। দেখো টিফিন কারিতে যে খুলে নিলাম, দেখো সব ভাপেই হয়ে গেছে। হ্যাঁ দেখো কীরকম হয়েছে, দেখো তো একবার। ডিম ভাপা পুরো মশলাতে মিশে রয়েছে, কাঁচা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে, এই যে ভাসছে। দেখো একবার, শুকনো গরম গরম ভাতের সঙ্গে এ অপূর্ব লাগবে খেতে, অপূর্ব। ঠিক আছে চলো, এই দেখ আসতে কর। এই আমাদের খাওয়া দাওয়া হলো, 3:30 বাজে। খেয়ে দে এই উঠলাম বিছনায়, সব কাজ হয়ে গেছে, বাসনপত্র ধোয়াটাও কমপ্লিট। এবার শুয়েছি, এই শোবো, বিকাল থেকে আবার সেই পেট ভার কীরকম লাগে। সারাদিন ঠিক আছে, বিকাল থেকে শুরু হয়ে যায়। দেখি আর কটা দিন, না ডাক্তার কাছে যেতে হবে, বুঝলে। এখন কোনো কিছু অসুবিধা নেই, বিকালবেলা ঘুম থেকে উঠলেই আমার যত রাজ্যের অসুবিধা। ঠিক আছে চলো। ভালো গরম, কি রোদ দিয়েছে রে বাবা। ছেলে ডিম ভাপা খেয়ে বলছে মা দার বাবা কেমন হয়েছে ডিম ভাপা? ভালো হচ্ছে, খুব ভালো হয়েছে।
ডিম ভাপা খেয়ে বলে মা দারুণ হয়েছে। টিফিন ক্যারিয়ার মধ্যে সব মেখে মুখে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আবার বিকেলে কথা হচ্ছে। এখন একটু বিশ্রাম, সেই 5টার সময় উঠি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দাঁড়াও। এই দেখো, ঘুম থেকে উঠে গেছি। উঠে ঠাকুরের সন্ধ্যা বাতিটাতে সব দিলাম টিলাম। ছেলে গেছে আবার মন্দিরে একটু, এখনও আসি। আমি উঠে গেছি আগে। আমি যে না, এরকম করলে তো হবে না, উঠতে হবে। উঠে ঠাকুরের মানে সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে তার মধ্যে জল চলে এসছে। তারপরে গেলাম জল তুলতে, জল টল সব ভরলাম। ভরে টরে সব কাজ টাজগুলো ওখানে করে টরে এসে বসলাম। ছেলে এখনও পর্যন্ত আসলো না, কখন গেছে এখনও পর্যন্ত আসলো না। ফোন নিয়ে গেছে, দেখি একটা ফোন করবো আজক্ষণ। ঠিক আছে, আমার বড় এখন আসেনি। আজ একটু তাড়াতাড়ি উঠে গেছি। আমি না এম করলে হবে না, প্রতিদিন জানি কি একটা হয় কে জানে আমার। সব হয়ে গেছে কাজ সব। আর এখন সন্ধ্যাবেলা কোনো কাজ নেই। এবার ছেলে রাত্রেবেলা কি খাবে দেখি, রাত্রেবেলা দেখা যাক। ঠিক আছে, চলো। মোটামুটি এখন কিচ্ছু নেই। কালকে দেখি একটু যেতে হবে। কালকে আমার দিদির মেয়ে আসবে। কালকে একদিকে আনন্দ হচ্ছে দিদির মেয়ে আসবে, কালকে আবার একদিকে আমার খুব দুঃখের দিন, যেটাকে বলে। কালকের দিনটা ভোলা যায় না। ঠিক আছে, চলো। পরে আবার আসছি। দেখো, আমার বড় অফিস থেকে চলে এসছে। এই দেখো, এখানে ফুলের মালাটা দেখো কীভাবে জল দিয়ে রেখেছি। এই যে রজনীগন্ধার মালা। থাক, এই আসলো, এসে গেল স্নান করতে। দেখি আমি ছেলেকে একটা ফোন করি, কোথায় আছে, এখনো পর্যন্ত আসলো না। ঠিক আছে, ফুল টুল নিয়ে এসছে আমার বর সব। কাল কেমন লাগবে, ফোন করতে হবে ছেলেকে। ঠিক আছে, চলো চলো। এই কিছুক্ষণ আগে একটু দোকানে গেছিলাম, দোকান থেকে আমার জিনিসপত্র কিছু আনতে হলো, সেই নিয়ে আসলাম। নিয়ে এসেছি, ছেলেও ভাত দিয়ে দিয়েছি, ছেলে ভাত খেয়ে নিচ্ছে। এবার আমরাও ভাত বেড়েছি। দেখো, এই যে ভাত টাত মানে বাড়িনি এখনো, বসেছি ভাত বাড়তে। আমিও ভাত খেয়ে নেবো দুটো। এটা আর যে যা ডিম ভাপাটা করেছিলাম, ছেলে বলছে মা দারুণ হয়েছে। তবেই তো মশলাটা ঢোকে। তুমি বসে পড়েছো, হাত দিয়ে তুমি হাতাটা দেবে। এই যে তুমি সামনে সামনে ডাল নেবে তো? না, ডাল নেবে না? তাহলে আমি হাতাটা নিলাম। চলো, এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন মাজতে এসেছি, সবাই শুয়ে পড়েছে, বুঝলে? দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। এই যে লাস্টে আমি বাসনগুলোকে করছি, ধুতে এসেছি। বাসন ধোয়া হয়ে যেত, ওই দিকে আমি মশারিটা কেচেছিলাম না, পুরোটা খুলতে হয়েছে। এবার মশারি কোন দিকে কোন মাথা আমার বর বুঝতে পারছে না। আবার হাত ধুয়ে আসলাম, এসে আবার দেখিয়ে দিলাম ওইটা এই মাথায়, এটা এই মাথায়। বেটা ছেলে মানুষ বোঝে নাকি অতটা। তারপরে দেখিয়ে দেওয়ার পর মশারি টানিয়ে নেয় আমার বর, আমাকে টানাতে হয় না। তারপরে দেখিয়ে দেওয়ার পর তারপরে মশারিটা টানালো। তারপরে আমি এক পাশে গুঁজে দিলাম, না হলে তো হয় না। ওই করে তারপরে আবার গেলাম, ছেলেকে আবার একটুখানি মিষ্টি দিলাম, ও মিষ্টি খেলো। খাওয়ার পর এবার গেলাম বাসন ধুতে। এই যে বাসন সব ধোয়া হয়ে গেছে অলরেডি, সব এক এক করে সব বাসন টাসন ধুয়ে নিলাম। আমার আর চিন্তা থাকে না,
বাসন ধোয়ার পর এবার চালটা ভিজাবো, বুঝতে পারলে? চালটা না ভিজিয়ে রাখলে হয় না। আমি প্রতিদিন রাত্রেবেলা চালটা ভিজিয়ে রাখি, তাহলে কী হয়, তাড়াতাড়ি আমার ভাতটাও হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে, আর ভাতটাও খুব ঝরঝরে হয়। এই জন্য আমি প্রতিদিন রাত্রেবেলা চালটা ভিজিয়ে রাখি, অন্তত সকালবেলাটা খাওয়ার জন্য। কারণ আমার এদিকে সকালবেলা পুজো টুজো দিতে অনেক সময় হয় তো, ততক্ষণে হবে না, অনেক দেরি হয়ে যাবে। এই যে একটুখানি আবার কাঁচা জিরা নিয়ে নিলাম, মুখে দিয়ে দিলাম। কেন বলো তো? কীরকম খাওয়ার পর না পেটটা ভার হয়ে যায়, কিন্তু এই জিরা খুব উপকারী জিনিস। একটু খেয়ে জল খেয়ে নিলে না খুব ভালো। ওই জন্য আমি তাই করলাম। গেলাম আবার চাল আনতে, চাল ভিজাবো। চালটা ভিজিয়ে বললাম না তোমাদেরকে, সব আমি একবারে রাত্রেবেলা সমস্ত কাজটা সেরে তারপর আমি শুতে বসি। ঠিক আছে, চাল টাল ভেজানো হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন রাখছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।